আরে যুবক ভাইয়েরা আমার, ছোট্ট মানুষ তলহা, তলহার বাবাকে নিয়া নবীর দরবারে গেছে। তার বাবা ছোট্ট বাচ্চারে নিয়া নবীর দরবারে গেছে। নবীর দরবারে সবাই বসে আছে, নবী বয়ান করতেছেন, সাহাবীরা বসে বসে শুনেন আর দিলের মজা নেন, জীবনের পাথেয় গ্রহণ করেন, পাথেয় গ্রহণ করেন। এরপরে মজমা শেষ হওয়ার পর সব সাহাবীরা চলে আসছে, সবাই চলে আসছে, বড়রা সবাই চলে আসছে, কিন্তু ছোট্ট তলহা আসে নাই। ছোট্ট তলহাটা উঠে আসে নাই। বাবা ডাক দিল, কিরে তলহা, তুমি আসো না কেন? বলে, তোমরা যাও, আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা আছে। সুবহানাল্লাহ। ছোট্ট তলহার কি কথা? ছোট্ট তলহা নবীর সাথে পার্সোনাল কি কথা? সবাই অবাক হয়ে গেছেন, যে যার মতো চলে যাচ্ছেন। তার বাবাও কিছু দূর চলে গেছে। নবী ডাক দেয়া বলেন, তলহা, তোমার আমার সাথে পার্সোনাল কি কথা আছে বলো। তলহা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বুর কাছে আপনার কথা বহু শুনেছি, আজ সশরীরে দেখলাম, সচক্ষে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আদেশ দেন, আপনার কাছে আর আসতে পারি আর না পারি, আপনার কাছে আর কবে আসবো তা জানা নাই, আসতে পারবো কিনা তাও জানি না। যেহেতু চইলাই আসছি নবীজি, ইয়া রাসূলুল্লাহ, একটা আদেশ আমাকে দেন, একটা আদেশ যেন মেনে জীবনটা চালাইতে পারি। নবীজি ছোট্ট তলহারে কিভাবে দিবেন, কি আদেশ দিবেন? ছোট্ট মানুষ তলহা, কি আদেশ দিবেন, কি পরীক্ষা করবেন? এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে আমি তার ঈমানটা পরীক্ষা করে দেখি। বলে, তলহা, ওই যে দেখো তাকায় আছে, ওই যে দাঁড়ায় আছে, এই লোকটা তোমার কি হয়? বলে, এটা তো আমার আব্বা, জন্মদাতা পিতা হয়। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাবা। নবীজি ডাক দেয়া বললেন, তলহারে, ওই যে তোর বাবা দাঁড়ায় আছে, দেখবো তুমি আমি নবীরে বেশি ভালোবাসো না তোমার বাবারে বেশি ভালোবাসো, পরীক্ষা করব। বলে, কি পরীক্ষা করবেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, তোমার বাবার গর্দানটা কেটে, গর্দান থেকে কল্লাটা আলাদা করে নিয়ে আসো যাও। নবীজি বললেন, তলহা, তোমার বাবার কল্লাটা আলাদা করে আমার কাছে নিয়ে আসো যাও, এটা তোমার আদেশ। বলেন তো দেখি, আদেশটা বাচ্চাটার জন্য সহজ ছিল না কঠিন ছিল? জোরে কোন, সহজ না কঠিন ছিল? পয়গম্বর যখন আদেশ করলেন, তলহা যাও, তোমার বাবার কল্লাটা আলাদা করে নিয়ে আসো যাও। নবীজি আদেশ দিতে দেরি হয়েছে, তলহা কোমর থেকে খঞ্জরটা বের করে দৌড় দিতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এবার তলহা যখন দৌড় মারছে, দৌড় মারার অবস্থা দেখা নবীজি ডাক দেয়া বলেন, তলহা রে, দাঁড়াও। এ তলহা, দাঁড়াও, তোমাকে বললাম তোমার বাবার কল্যাণের জন্য, সাথে সাথে দৌড় মারলা, কারণটা কি? তোমার বাবা মনে আছে তো? বলে, হ্যাঁ মনে আছে ইয়া রাসূলুল্লাহ। কারণ আমার কাছে, আমি তলহার কাছে আমার বাবার কল্যাণ চেয়ে আপনি নবীজির আদেশের দাম বেশি। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেহে, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসে মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा हमजा तेरा नाम से इस्लाम रहेगा हमजा तेरा नाम से इस्लाम रहेगा সবাই একটু মহব্বতে পড়ি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা একটু আল্লাহর নাম জিকির করতেছেন বলেন তো দেখি আপনার জবানটা কে দিয়েছেন হ্যাঁ সবাই বলেন কে দিয়েছেন বলেন তো দেখি এই জবানটার জন্য আল্লাহর কাছে কোনোদিন আবেদন ছিল আপনার যে আল্লাহ আমার একটা জবান দরকার জবান দাও আবেদন ছিল বিনা আবেদনে বিনা দরখাস্তে আল্লাহ দয়া করে আপনাকে মেহেরবানি করে একটা জবান দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন আপনি কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ চাইলে আপনাকে জবান ছাড়াও বানাইতে পারতেন আমাদের আশপাশে কত ভাই আছেন কত বোন আছেন যাদের চেহারার পুরা বডি পরিপূর্ণ আছে জবান নাই আছে না নাই আল্লাহ দয়া করে যে জবানটা দিয়েছেন আপনি কি মনে করছেন এই জবানটার শুকরিয়া আদায় করা শেষ বলেন শেষ গেল এটা বলেন আল্লাহ চাইলে কি এই মুহূর্তে আজকের রাত্রে আপনার জবানটা কি বন্ধ করতে পারে না কি বলেন সম্ভব না আল্লাহর জন্য
তাইলে আল্লাহর দেওয়া জবানটা দয়া করে যেহেতু দিয়েই ফেলছেন আমাকে, একটু শুকর আদায়ের ক্ষেত্রে, শুকর আদায়ার্থে আমরা একটু আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম জপবো। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, কথা ঠিক না বেঠিক? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা দুবরাজপুর, কৃষ্ণপুর, দুর্গাপুর, নেত্রকোনা এর উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং স্টেজে বসা উম্মতের উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, উলামায়ে কেরাম সহ পর্দার আড়ালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোন, আমরা সবাই আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে, দয়া করে, মায়া করে গুনাহের পরিবেশে না নিয়ে কোরআনের মজলিসে আমাদেরকে নিয়ে এসছেন। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে বানিয়েছেন? পাহাড় কে বানিয়েছেন? জমি কে বানিয়েছেন? এ আসমান, এ জমিন, এ সাগর, এ গাছগাছালি, এ সব কিছু আল্লাহ কার জন্য বানাইছেন? জি, আল্লাহ তো বানাইছেন, তবে মানুষের গোলামি করার জন্য বানাইছেন। আল্লাহ বানাইছেন সব মাখলুক, আমরাও মাখলুক। গাছ আল্লাহর মাখলুক, আসমান মাখলুক, জমিন মাখলুক, পাহাড় মাখলুক, সাগর মাখলুক, সব আল্লাহ বানাইছেন বলে তোমাদেরকে বানাইছি মানুষের গোলামি করবা। আর মানুষকে বলছেন তুমি আমার গোলামি করবা। এখন বলেন তো দেখি, আসমান বৃষ্টি দিয়া মানুষের গোলামি করে, জমিন ফসল দিয়া মানুষের গোলামি করে, গাছ গাছালি ফল ফলাদি দিয়া মানুষের গোলামি করে, আর আমরা কার গোলামি করি? করেন আল্লাহর গোলামি করেন। এ জমি মেরে লিয়ে হয়, आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूब खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूब खिदमत कुल जहां मेरे लिए। আসমান আল্লাহ বানাইছেন আমার জন্য, জমিন আল্লাহ আমার জন্য বানাইলেন, সব কিছু আমার গোলামি করার জন্য বানাইছেন। আর আল্লাহ বলেছেন মানুষ তুমি আমার গোলামি করবা, কিন্তু আমরা করি উল্টাটা, আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করি। এ কথাটা কি আমি ভুয়া বললাম না সত্য বললাম? মানুষকে আল্লাহ তাআলা চার জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। কয় জিনিস দ্বারা বলেন? হ্যাঁ, চার জিনিস। আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা আপনাদের কাছে খারাপ লাগতেছে নাকি? একটু সবর করেন, একটু ধৈর্য সহকারে শুনেন কি বলি। চার জিনিস দ্বারা আল্লাহ মানুষ বানাইছেন।
মূলত এই চারটা জিনিসের মূল খাসলত খারাপ। আমাদেরকে যে চার জিনিস দ্বারা বানাইছে, এই চার জিনিসের মূল খাসলত কি? খারাপ। যেমন আগুন, আগুনের মূল খাসলত হলো অন্যের ক্ষতি করা। কি করা? একটু কথা কন। অন্যের ক্ষতি করা। বলেন তো দেখি, এই স্বভাব, এই আখলাক আমাদের মধ্যে আছে না নাই? আমরা মানুষের ভালো চাই না খারাপ চাই? গেল আগুন, বিস্তারিত বলবো না, শুধু ইয়াটা বলি, অর্থটা বলি। এক নাম্বার গেল পানি। পানির মূল খাসলত হলো লোভ, লালসা। বয়স 80 বছর হয়ে গেছে, একটা আতো অবশ, একটা পাও অবশ। বললো চাচা, আপনার সেবা যত্নের লাগে তো একটা বিয়া দরকারি, একটা বউ দরকার, বিয়া পড়ায় দিয়ে রাজি আছেন নাকি? ভাই তোমরা কইলি কি আমি না করতারি নাকি? এমন আছে না নাই? মনে হয় হুদাই খুশি কথাটা। লোভ, লালসা। একটা বিল্ডিং যদি এলাকাতে হয়, পরে চিন্তা করে যে একটু মেইন রোডের সাথে কিভাবে হয়। মেইন রোড হয়ে গেলে পরে শিবগঞ্জ বাজারে, এরপরে একটু দুর্গাপুর হয়ে গেলে আরো ভালো, দুর্গাপুর হয়ে গেলে নেত্রকোনা শহর, ময়মনসিংহ, ঢাকায় পর্যন্ত। মানে লোভ মানুষের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গেল আগুন আর পানি। এরপরে মাটি। মাটির মূল খাসলত হলো লুকানো। লুকানো, লুকানোর স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? বউয়ে স্বামীর কাছে লুকায়, স্বামী বউর কাছে লুকায়, সন্তান আব্বার কাছে লুকায়। স্বামী স্ত্রীর মধ্যে যে লুকালুকির একটা স্বভাব, এই লুকালুকির কারণে তুই কইলি নাকি আমার কাছে, তুই কইলি নাকি আমার কাছে, তুমি কইলা নাকি আমার কাছে, এই লুকানোর স্বভাব নিয়ে সংসারে অশান্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, বাতাস। বাতাসের মূল খাসলত হলো উপর দিকে উঠা। সে নিচ দিকে যত দাতাতে ধরে রাখবেন, সুযোগ পাইলেই উপরে উঠতে যাবে। মানুষের উপরে উঠার কারে যাতা দাবাইয়া সে নিজে উপরে উঠতে পারবো, বড় হইতে পারবো, এরকম স্বভাব মানুষের আছে না নাই? মানুষের মধ্যে এই স্বভাব আছে। আমাদের কি করব এখন? যে হুজুর আমাদের তো সব, আমরা এই রোগের রোগী। হ্যাঁ, পথ আছে। এই পথটা বলার জন্যই তো উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিচ্ছেন। এই বিষয়ে বলবো। যুবক ভাইয়েরা এখানে আছেন, বড় ভালো পরিবেশ এটা। এর চেয়েও যদি মানুষ কম হয়, বয়ান কি বন্ধ হয়ে যাব? মুরব্বী বাজানরা আছেন, আপনাদের জীবন এক পর্যায়ের শেষ। যুবক ভাইদেরকে নিয়ে কথা। যুব সমাজের প্রত্যেকটা মাহফিলে যাই, যুবকদের উপস্থিতি দেখে বড় মজা লাগে, ভালো লাগে। বা আগামীর জন্য তো আমাদের এই যুবকরা ইসলামের জন্য কাজ করবে। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। তো এখন আমরা কি করব? এই রোগের রোগী আমরা এখন কই যাব, কি করব, কি করতে হবে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে তোমরা কই যাইবা না যাইবা, কোন পথে গেলে মুক্তি, কোন পথে গেলে ধরা খাইবা, সব পথ আমি আল্লাহ বইলা দিলাম। সুবহানাল্লাহ কর। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের ব্যর্থতা সব আসমানের আল্লাহ, আসমানের মালিক আল্লাহ আমাদেরকে সব বইলা দিছেন, জানায়া দিছেন তুমি এই পথে যাইবা, ওই পথে যাইবা না। আমার যুবক ভাইয়েরা, কত গানের আয়োজনে গেছো, কত গুনাহের পরিবেশে গেছো তুমি। আল্লাহ বলেন, বান্দা আমার, গুনাহের পরিবেশে গেছো, নাফরমানিতে লিপ্ত হয়ে গেছো। তুমি যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যাও,
আমি আল্লাহ চাইলে তোমার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ বন্ধ করি নাই। আমি আল্লাহ চাইলে তোমাকে নাফরমানিতে অবস্থায় তোমার মৃত্যু দিতে পারতাম, আমি আল্লাহ দেই নাই। তোমাকে আমি সুযোগ আরো দিলাম, বাড়ায়া দিলাম, সমস্যা নাই। রাতের অন্ধকারে দরজাটা লাগাইয়া বান্দা গুনাহ করে, আসমানের মালিক আল্লাহ আসমান থেকে দেখে। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা তুমি গুনাহ করো, মনে করতাছো তোমারে দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু না, দুনিয়ার কেউ না দেখলে আসমান থেকে আমি আল্লাহ স্বয়ং নিজে দেখতেছি। আর কেউ দেখলে দেখুক, না দেখলে নাই। কেউ দেখলো কি দেখলো না এতে যায় আসে না। আসমানের মালিক আল্লাহ যে দেখছে, এই দেখার কারণে তোমার মরণ হইবে। আল্লাহ তোমাকে এটার কারণে ধরে ফেলবে, তুই অমুক দিন অমুক রাত অমুক জায়গায় গুনাহটা করলি। আসমানের মালিক আল্লাহ ওই দিনের গুনাহের কারণে তোমাকে ধরে ফেলবে। এজন্য আমাদের এই পথ থেকে বের হওয়ার জন্য নবীরে বন্ধু বানানো লাগবে। পয়গম্বরকে তুমি বন্ধু বানাও যুবক ভাই। তোমার বন্ধু যদি পয়গম্বর হয়, তোমার আদর্শের নেতা যদি আমাদের পয়গম্বর হয়, তাহলে তোমার ইহকালেও মুক্তি, পরকালেও মুক্তি। দুনিয়ার জিন্দেগি তোমার সুন্দর হয়ে যাবে, পরকাল জীবন তোমার সুন্দর হয়ে যাবে। কেমনে তোমার জীবন সাজাইবা? নবীর আদর্শের দিকে তাকাও, পয়গম্বরের আদর্শের দিকে তাকাও। নবী বাথরুমে গেলে যেই পা আগে দিতেন, তোমারও সেই পা আগে দিতে হবে। নবীজি বাথরুমে গেলে যেই দোয়াটা আগে পড়তেন, সেই দোয়া তোমার পড়তে হবে। বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পাটা দিয়া বের হইতেন, সেই পাটা তোমারও দিতে হবে, কারণ নবী বলেছেন এই পা দিয়া বের হতে হবে। বাথরুম থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয়, সেই দোয়াটাও তোমার পড়তে হবে, কারণ তুমি যে নবীর উম্মত। কারণ কি? কারণ যে তুমি যে মরার পরে আল্লাহর রাসূলের শাফায়াত তুমি চাও। আর যদি তুমি মনে করো আমার নবীর শাফাআত দরকার নাই, তাহলে তোমার পড়ার দরকার নাই, তোমার এইভাবে মানারও দরকার নাই। চালায়া যাও তোমার জীবন, একাকী জীবন চালায়া যাও, কেউ বাধা দিবে না। আর যদি মৃত্যুর পরে তোমার জীবনকে সুন্দর করে ওই পরকাল জিন্দেগি সুখময় করতে চাও, তাহলে তোমার কিন্তু অবশ্যই অবশ্যই নবীর আদর্শ মেনে জীবন চালাতে হবে। বলে হুজুর কিভাবে চালাবো? সাহাবীরা যেইভাবে চালাইছে, আল্লাহর নবীর সাহাবীরা যেইভাবে নবীকে মেনে জীবন চালাইতো, শুধু বুড়া বুড়া সাহাবীরা নবীর মানতো, বিষয়টা এমনটা না। বলে ছোট্ট বাচ্চারাও আল্লাহর রাসূলকে এইভাবে মানতো। বলে হুজুর কিভাবে মানতো? আল্লাহর নবীর সাহাবী তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেন নাই এমন হয়তো খুব কম থাকতে পারে। আর যুবক ভাইয়েরা আমার, ছোট্ট মানুষ তালহা, তালহার বাবাকে নিয়া নবীর দরবারে গেছে। তার বাবা ছোট্ট বাচ্চারে নিয়া নবীর দরবারে গেছে। নবীর দরবারে সবাই বসে আছে, নবী বয়ান করতেছেন, সাহাবীরা বসে বসে শুনেন আর দিলের মজা নেন, জীবনের পাথেয় গ্রহণ করেন, পাথেয় গ্রহণ করেন। এরপরে মজমা শেষ হওয়ার পর সব সাহাবীরা চলে আসছে, সবাই চলে আসছে, বড়রা সবাই চলে আসছে, কিন্তু ছোট্ট তলহা আসে নাই। ছোট্ট তলহাটা উঠে আসে নাই। বাবা ডাক দিল, কিরে তলহা তুমি আসো না কেন? বলে তোমরা যাও, আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা আছে। সুবহানাল্লাহ। ছোট্ট তলহার কি কথা? ছোট্ট তলহা নবীর সাথে পার্সোনাল কি কথা? সবাই অবাক হয়ে গেছেন, যে যার মতো চলে যাচ্ছেন। তার বাবাও কিছু দূর চলে গেছে। নবী ডাক দেয়া বলেন, তলহা তোমার আমার সাথে পার্সোনাল কি কথা আছে বলো। তলহা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বুর কাছে আপনার কথা বহু শুনেছি, আজ সশরীরে দেখলাম, স্বচক্ষে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আদেশ দেন, আপনার কাছে আর আসতে পারি আর না পারি,
আপনার কাছে আর কবে আসবো তা জানা নাই, আসতে পারবো কিনা তাও জানি না, যেহেতু চইলাই আসছি নবীজি, ইয়া রাসূলুল্লাহ একটা আদেশ আমাকে দেন, একটা আদেশ যেন মেনে জীবনটা চালাইতে পারি। নবীজি ছোট্ট তলহারে কিভাবে দিবেন, কি আদেশ দিবেন? ছোট্ট মানুষ তলহা, কি আদেশ দিবেন, কি পরীক্ষা করবেন? এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে আমি তার ঈমানটা পরীক্ষা করে দেখি। বলে তলহা ওই যে দেখো তাকায় আছে, ওই যে দাঁড়ায় আছে, এই লোকটা তোমার কি হয়? বলে এটা তো আমার আব্বা, জন্মদাতা পিতা হয়। ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাবা। নবীজি ডাক দেয়া বললেন তলহারে ওই যে তোর বাবা দাঁড়ায় আছে, দেখবো তুমি আমি নবীরে বেশি ভালোবাসো না তোমার বাবারে বেশি ভালোবাসো, পরীক্ষা করব। বলে কি পরীক্ষা করবেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন তোমার বাবার গর্দানটা কেটে গর্দান থেকে কল্লাটা আলাদা করে নিয়ে আসো যাও। নবীজি বললেন তলহা তোমার বাবার কল্লাটা আলাদা করে আমার কাছে নিয়ে আসো যাও, এটা তোমার আদেশ। বলেন তো দেখি আদেশটা বাচ্চাটার জন্য সহজ ছিল না কঠিন ছিল? জোরে কোন, সহজ না কঠিন ছিল? পয়গম্বর যখন আদেশ করলেন তলহা যাও তোমার বাবার কল্লাটা আলাদা করে নিয়ে আসো যাও, নবীজি আদেশ দিতে দেরি হয়েছে, তলহা কোমর থেকে খঞ্জরটা বের করে দৌড় দিতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এবার তলহা যখন দৌড় মারছে, দৌড় মারার অবস্থা দেখা নবীজি ডাক দেয়া বলেন তলহা রে দাঁড়াও, এ তলহা দাঁড়াও, তোমাকে বললাম তোমার বাবার কল্যাণের জন্য, সাথে সাথে দৌড় মারলা, কারণটা কি? তোমার বাবা মনে আছে তো? বলে হ্যাঁ মনে আছে ইয়া রাসূলুল্লাহ। কারণ আমার কাছে, আমি তলহার কাছে আমার বাবার কল্যাণ চেয়ে আপনি নবীজির আদেশের দাম বেশি। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেহে ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس में रुखसाराए अहमद का तरन्नुम। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি, নবী মোর পরশমণি। তলহা ডাক দেয়া বলেন হাবিব আমার বাবার কল্যাণ চাইতে আপনি নবীর আদেশের দাম আমার কাছে বেশি ছিল, বেশি। নবী ডাক দেয়া বলে তলহা দাঁড়াও, পরীক্ষা হয়ে গেছে, কল্যাণ আর দরকার নাই। আমি নবীজি তো মানুষের কল্যাণ কাটার জন্য আসি নাই, আমি পয়গম্বর সন্তান দ্বারা পিতার দেহ থেকে কল্লা আলাদা করার জন্য আসি নাই। আমি নবীজি আসছি পিতার অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য। যেই সন্তান পিতাকে মানে না, ওই সন্তানকে পিতার প্রতি মহব্বত বাড়ানোর জন্য আসছি আমি নবী। এ কথা বলে তলহাকে বিদায় দিলেন তার বাবার সাথে। তার বাবাকে বলে যখন বিদায় দেওয়া হয়, কিছুদিন পর এই ছোট্ট তলহাটা খুব অসুস্থ হয়ে গেল। ছোট্ট তলহাটা যখন অসুস্থ হয়ে গেছে, নবীর দরবারে খবর আসছে ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট সাহাবী তলহা অসুস্থ হয়ে গেছে, আপনার ছোট্ট আশেক অসুস্থ হয়ে গেছে। নবী গেছে দৌড়ায়া, বলে তলহা তুমি অসুস্থ হয়ে গেছো, টেনশনের কোনো কারণ নাই, আমি তোমার নবী আইসা হাজির হয়ে গেছি। কতটা প্রেম ছিল! ছোট্ট থাকা অবস্থায় নবীর মন এত জয় করেছে, অসুস্থ অবস্থায় নবী তাকে দেখার জন্য গেলেন। ভালোবাসা কম থাকলে যায় না, বেশি থাকলে যায়? বলেন, জোরে বলেন, কম না বেশি?
অসুস্থ তলহাকে ডাক দেয়া বলে, রে ও সাহাবী তলহা, চিন্তা কইরো না, মন খারাপ কইরো না। এই অসুস্থতার মধ্যে যদি তোমার মরণও হয়ে যায়, আমি পয়গম্বর বললাম, আমি আয়েশা তোমার জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার। আমি নবীজি আয়েশা নামাজ আদায় করব, তোমার জানাজার নামাজের ইমাম আমি পয়গম্বর হব। তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার টেনশনের কোনো কারণ নাই। তলহা বিন বরা বড় খুশি হয়ে গেলেন, তলহা বড় খুশি হয়ে গেলেন। নবীজি চলে আসলেন। কিছুদিন পর মৃত্যুর আগে তলহা তার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতে ধরে বলেন, বলে বাবা, আমার একটা ওসিয়ত, আমার মৃত্যুর আগে আমার যদি মরণ হয়ে যায়, বলা তো যায় না, মৃত্যুর আগে আমি তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি, ওসিয়তটা মানবা। এক নাম্বার কথা হলো, আমি তলহার যদি মৃত্যু হয়ে যায় দিনের বেলা যদি আমি তলহার মরণ হয়, তাহলে আমার পয়গম্বরকে খবর দিও, আমার পয়গম্বর যেন আমার জানাজার নামাজের ইমামতি করেন। কারণ নবীজি যেই জানাজার নামাজের ইমাম হবেন, ওই লাশটা কত ভাগ্যবান লাশ। কি কোন মনে করেন, আমাদের এলাকার অন্যতম মুরব্বী জানজাইলের জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘদিন বাঁচা রাখুক, বলেন আমিন। নাম শোনেন নাই মনে হয়। আপনাদের এলাকার একজন সাধারণ মানুষ মারা গেল, যদি হুজুর শুনে, জিয়াউদ্দিন সাহেব হুজুর যদি বলে আমি ওই লোকের জানাজা পড়াবো, কতটা খুশি হবেন বলেন? মুফতি মামুনুর রশিদ সাহেব মৌ মাদ্রাসার হুজুর যদি বলেন আমি আয়েশা জানাজা নামাজের ইমাম হব, এইভাবে বড় বড় উলামায়ে কেরাম যদি বলেন, চান্দের নগর মাদ্রাসার বড় হুজুর যদি বলেন আমি আয়েশা জানাজার নামাজের ইমাম হব, কত খুশি হব। আর যেখানে নবী আয়েশা জানাজার নামাজের ইমাম হবেন, বলেন তো দেখি তারা কতটা খুশি হয়েছেন, কম না বেশি? বলে দিনের বেলা যদি আমার মরণ হয়, তাহলে আমার নবীরে খবর দিব, নবী আয়েশা জানাজার নামাজের ইমাম হবে। আর আমার মরণটা যদি রাতের বেলায় হয়, রাতের বেলায় যদি আমার মরণ হয়, তাহলে সাবধান, আমার পয়গম্বরকে খবর দিবা না, আমার পয়গম্বরকে জানাইও না, না জানাইয়া আমাকে জানাজা পড়াইয়া দাফন কইরা দিও। দুইটা ওসিয়ত বাবার কাছে করে গেছেন। এক নাম্বার, দিনের বেলায় যদি মরে নবীরে জানাবে, আর রাতের বেলায় যদি মরণ হয় তাহলে যেন নবীকে না জানাই। বাবা জিজ্ঞাসা করলো, কেন এই সৌভাগ্যটা তোমার যদি রাতের বেলায় আল্লাহ মরণ দেয়, নবীরে না জানাইবো কেন? কেন জানাবো না বলো? তোমার এই ওসিয়তের মধ্যে হাকিকত বলো, মূল হাকিকত কি? তলহা ডাক দিয়ে বলেন, বাবা, আমি তলহার জানাজার, আমি তলহার মৃত্যুর খবর যদি আমার পয়গম্বর শুনে, নবী তো পাগল পারা হয়ে চলে আসবে, কেউ আটকায়া রাখতে পারবে না। নবীজি তো অবশ্যই চলে আসবেন, নবীজি অবশ্যই চলে আসবেন। দিনের বেলায় যদি আমার মরণ হয়, নবীজির আসতে সহজ হবে। রাতের বেলায় যদি আমি তলহা মারা যাই, নবীজির বাড়ি থেকে আমার বাড়িতে আসতে পাহাড়ের চিপার রাস্তা দিয়ে আসতে হয়। রাতের বেলায় যদি আসে, কাফের আর মুশরিকরা নবীজিকে মারার জন্য উত পেতে থাকে, অপেক্ষায় থাকে, কখন নবীজিকে শেভ মতো পাবে, তাদের মন মতো করে পাবে, নবীজিরে আক্রমণ করব, মেরেও ফেলতে পারে। আমি তলহার জানাজা নামাজ পড়ানোর জন্য পয়গম্বর যদি রাতের বেলায় পাহাড়ের চিপার রাস্তা দিয়ে আসে, এই সুযোগে যদি কাফের আর মুশরিকরা নবীজির উপর আক্রমণ করে, আঘাত করে, আমি মৃত্যুর পর কবরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিল, এই কারণে তোর জানাজার নামাজ পড়ানোর জন্য আসার পথে কাফেরদের হাতে মার খাইছে, এখন তুই জবাব দে। সেদিন আমি তলহা কি জবাব দিব? কি প্রেম ছিল তাদের!
তলহার এই কথা শোনার পর বাবা দ্বিতীয় কোনো কথা বলে নাই, দ্বিতীয় কোনো কথাই বলে নাই। ঘটনাক্রমে আল্লাহর কি কুদরত, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটা রাতের বেলায় হয়েছে। সংক্ষেপ করে বলি, রাতের বেলায় তলহার মরণ হয়েছে কাউকে না জানাইয়া। তলহার বাবা নিজেরাই গোসল দিয়া দাফন কাফন শেষ করছে, কাফন দাফনটা শেষ করে ফেলছে। কাফন দাফন শেষ করার পর নবীজির কাছে খবর গেছে আপনার ছোট্ট আশেক তলহা তো মারা গেছে। নবীজি জানাজার নামাজের ইমামতি করার জন্য রওনা হবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তলহা তো আরো আগেই মারা গেছে, কাফন দাফনও শেষ হয়ে গেছে, আপনারা জানানো হয় নাই। নবীজি তলহার বাবাকে ডাকায় আয়না বলে, বড় তোমারে আমি বললাম আমার তলহার মরণ হইলে আমার এই খবরটা দিবা, আমি জানাজার নামাজের ইমাম হব, কেন আমারে জানাইলা না? বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের ওসিয়ত রক্ষার্থে আপনাকে জানাইতে পারি নাই। বলে, ওসিয়ত কি আবার? দিনের বেলায় যদি সে মারা যাইতো তাহলে যেন আপনারা জানাই, আর রাতের বেলায় যদি সে মারা যায় তাহলে যেন আপনারা না জানাই। কেন? বলে, এই কারণে আপনি রাতের বেলায় যদি আসেন, আর এই কারণে কাফেররা যদি আপনারে আঘাত করে মারে, সে আল্লাহর কাছে কি জবাব দিবে? নবীর প্রতি প্রেম বেশি থাকলে না কম থাকলে এমনটা হয়? জোরে বলেন, কম না বেশি? এই কথা শোনার পর আল্লাহর রাসূল কবরে যাইয়া সাহাবীদেরকে লইয়া কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার তলহার সাথে যেন ফেরেশতারা ভালো ব্যবহার করে, আমার তলহারে মাফ কইরা দিও। আল্লাহর রাসূল যখন এই দোয়া করে, সাহাবীদের মধ্যে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে পয়রা গেলেন, বেহুশ হয়ে গেছেন। পানি ঢালার পরে হুশ ফিরছে। সাহাবী ডাক দেয়া বলেন, কে রে সাহাবী, বেহুশ হয়ে গেল, চিৎকার মারলা কেন? বলে, চিৎকার মারছি এই যে একটা পরিবেশ হয়েছে, তলহার কবরের পাশে দাঁড়াইয়া পয়গম্বর আল্লাহর কাছে মাফের জন্য দোয়া করে, এই তলহার জায়গায় যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম, আমি কতই না সৌভাগ্যবান হইতাম। সুবহানাল্লাহ। ইস বাত কি কুরআন भी देता है शहादत, इस बात की कुरआन भी देता है शहादत, ऐ सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत, गाजी है हमें गर्ह फता वरना शहादत, आयंदा मिले वरना मिले समझो गनीमत, आयंदा मिले वरना मिले समझो गनीमत। भाई যুবক হয়ে আছো, আল্লাহ সব দিয়েছেন তোমাকে, সব শক্তি বলো, সামর্থ্য বলো, সব আল্লাহ দিয়েছেন। আল্লাহ সব দিলেন, কিন্তু নবী প্রেম তোমার অন্তরের মধ্যে না। এই যে এখানে আসলাম, বসলাম, মানুষ সব উঠে চলে গেছে, কয়েকজন আছেন। আমি কি বয়ান কোন দিকটা কম করতেছি মনে হইতেছে? কেন করতেছি জানেন? কেন করতেছি জানেন? এই মানুষগুলার মধ্যে যদি আমরা যারা একসাথে আছি, এই যে মুরব্বী আছেন এখানে, সাদা দাড়িওয়ালা আলেম মানুষ, মহব্বতের মানুষ, এই যে উনি বসে আছেন, আমরা স্টেজে, আপনারা এখানে বসে আছেন, আপনাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক আছে? বলেন, আছে? সম্পর্ক কি? সম্পর্ক হইল ঈমানের সম্পর্ক। জোরে বলেন, কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক আমাদের মধ্যে আছে। রক্তের সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত নেবে না, কিন্তু ঈমানের সম্পর্কটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা
মনে করেন 11:30 বাজে, আর 5 মিনিট সময় আমারা দিবেন আপনারা। আচ্ছা 5 মিনিট, 11:30 না, 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। 12টার আগে সভা শেষ। এখন বলেন, আচ্ছা এই যে বসে আছেন আপনারা, আপনারা আমি যদি কই আপনারা ব্যাক কল, তখন আপনারা রাগ উঠবো, বইয়া ওয়াজ হুনতাছি বেড়া, আর আপনারা কয় ব্যাক কল। কারণটা বলি, মনে করেন এই যে বসে আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মাদ্রাসার সভাপতি সাহেব, কমিটি মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনাদেরকে কি এখান থেকে উঠার পরে 1000 টাকা করে হাদিয়া দিবে? দিত না। বিরিয়ানির ব্যবস্থা তো মনে হয় আছে, এটাও নাই। এই যে তাহলে আমি যে ব্যাককল কইছি কে লাগে বই রইছ, আমার কথা শোনার লাগে না। আমি যদি মনে করেন আজকে এই ইউনিয়নের আলেম না হইয়া যদি চেয়ারম্যান হইতাম, ইয়া তখন বয়ে থাকলাম না, যত কথাই কই। আমি যদি এই যে লেবাসটা থাকতো, ভিতরে কিছু মাল না থাকতো কোরআনের, তাহলে আপনারা কি শুনতেন? শুনতেন? এই যে বসে আছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে, বলেন তো দেখি আপনাদের উদ্দেশ্য জান্নাতে যাওয়া না আল্লাহর সন্তুষ্টি অর্জন করা? জোরে কোন, কে জান্নাতে যাইতেন না? আচ্ছা জান্নাত যে মানুষ আশা করে, আপনারাও তো আশা করেন, ঠিক না? জান্নাত কোন সময় দেখছো? জোরে কয়। আচ্ছা যদি মনে করেন আপনারা কবর যাওয়ার পরে গিয়ে দেখলেন জান্নাত নামের কোনো শব্দই নাই, আসলে এটা হুদাই হুজুররা কইছে, তখন কি হইব? হ্যাঁ, কারণ আপনারা কেউ জান্নাত কি দেখছেন? দেখছেন না জিনিসটা, তাহলে আপনারা যে বিশ্বাস করেন যে হুজুর এটার নাম হলো ইমান, এটার নাম কি? একটা ঘটনা মনে পড়ছে, ছোট্ট বলবো? এটা আমার 5 মিনিট তো ঘটনা শেষ হয়ে যাবে, ওয়াজ কোন সময় করবা? আচ্ছা আপনারা উঠতেন না তো, কেউ উড়ুন না যেন বাদান ফাউডির দড়ি, আপনারা আমার তৈরি যান না। আচ্ছা বাচ্চা হারুন রশিদ নাম শুনছেন? মজার কথা শুনেন, বাচ্চা হারুনুর রশিদ তার বউরে নিয়ে ঘুরতে গেছে নদীর পাড়ে। আচ্ছা বলেন তো দেখি, নিজের বউ লইয়া ঘুরতে যাওয়া সুন্নত না বেদাত? হ্যাঁ, কার বউ লইয়া? নিজের না আর একজনের? হ্যাঁ হ্যাঁ, পেস্ট লাগাই না দেন, কাল হুজুর তো ওয়াজ করছে বউ লইয়া ঘুরতে যাওয়া সুন্নত, আমার নাই কি করবা, আমার আর একজনে বউ লইয়া যায়, এ কাম করন যেত না। বাচ্চা হারুনুর রশিদ তার বউরে নিয়ে ঘুরতে গেছে নদীর পারে, দেখে এক পাগল বসে আঁকাঝোঁকা করে। জিজ্ঞাসা করে, এই তুমি কি করো? বলে আমি এখানে আঁকাঝোঁকা করি, ঘর বানাই। কিসের ঘর? কয় জান্নাতের বালাখানা বানাই। সুবহানাল্লাহ। কালকে কইনজে না, এটা তো বড় ভেজাল একটা জিনিস, যে সুবহানাল্লাহ কইতাম শীতটা ভেঙে যেত। যে আমি জান্নাতের বালাখানা বানাই। বাচ্চা হারুন রশিদ কয়, রে পাগলে আবার জান্নাত বানায়? বুঝছেন? আমরা যে না দেখে বিশ্বাস করি যে জান্নাত আছে, শান্তির একটা জায়গা, ওখানে আল্লাহ আমাদেরকে নিবে, দোয়া করি না সব সময়? বাচ্চা হারুনুর রশিদ বললেন, আচ্ছা জান্নাত বানাও কিসের জন্য? বলে বিক্রি করি। আমি যদি কিনতে চাই বিক্রি করবা? বলে হ্যাঁ বিক্রি করবো। আচ্ছা রশিদ, পাগল মাথা কি কিছু আছে না? সব গেছে। তো বাচ্চা হারুনুর রশিদের কাছে বিশ্বাস হইলই না মুড়ি, পাগলে আবার জান্নাত করতে দিব, জান্নাতের মালিক কে? কিন্তু বেড টেন লয়ে ঘুরতে গেলে ভাই, পকেটের টেহা যতক্ষণ আছে ততক্ষণ জিনিস পছন্দ হইতেই থাকবে। তালটা পছন্দ হয়ে রে, বালতিটা পছন্দ হয়ে রে, ব্যাগটা পছন্দ হয়ে রে, আয়নাটা পছন্দ হয়ে রে, কিছু ঠিক না? লয়ে গেছুন কোন সময়? গেলে তো ধারণা থাকার কথা, তো যাওয়ার দরকার নাই। আবার টেস্ট করার জন্য লয়ে যাই না মার্কেটে। বউ লইয়া যারা মার্কেটও যা, এরার আত্মমর্যাদা বলতে কিচ্ছু নাই। মহিলা, আমার মা আমার জন্মের আগের থেকেই, আমার আরো বড় আছে, ভাই আছে, বোন আছে, তো আমি যখন থেকে বুঝি তারপর থেকে কোনোদিন দেখি নাই আম্মার কোনো কাপড় আম্মা নিজে গিয়া কিনছে,
বা আম্মারে নিয়ে আব্বা বাজারে আসছে, বরঞ্চ এ কথাও বলে নাই যে আমার অমুক কালারের কাপড় লাগবে। আমার আব্বা নিজে পছন্দ করে ওনার বউয়ের জন্য যেটা নিয়ে আসছেন আম্মা সেটাই পছন্দ করে পড়ছে। কোনোদিনও শুনি নাই আম্মাকে নিয়ে বাজারে গেছে। এই যে আব্বার ছাত্র এখানে, তারাও তো দেখছি আমরা বাড়িতে খায়া দায় লেখাপড়া করছে। আব্বারা চেনেন, মুজিবুর রহমান সাহেব, দুর্গাপুর মাসকান্দা বাড়ি, রনসিনপুর দীর্ঘদিন ইমাম ছিলেন। আমার খালু দুবরাজপুর মাঠে আনোয়ারি সাহেব, চিনেন না? রাশিদুজ্জামান আনোয়ারি সাহেব ঈদের মাঠ পড়াইতো, আমার খালু, আপন খালু, বুঝছেন? তো আমার আব্বা এই ক্ষেত্রে দেখছি। তো তাহলে মহিলা নিয়ে মার্কেটে যাওয়ার দরকার কি? বরঞ্চ মহিলা নিয়ে মার্কেটে গেলে পর্দার খেলাপ হয়, গুনাহের পরিবেশ সৃষ্টি হয়, মানে অর্থাৎ মোট করা সমাজদারে একদম পুরা একটা আউলা জাউলা বানায় ফেলা নারী মার্কেটে গেলে। আমি যে কথা বলতেছিলাম, তো বাচ্চা হারুন রশিদ তো জান্নাত কিনবে না পাগলের কাছ থেকে, কিন্তু ওনার বউ কইতাছে জিনিসটা যেহেতু বালা জান্নাত তাহলে কিনালাই আমি, আমার শখ হয়েছে। দাম কত? বাচ্চা হারুন রশিদ স্ত্রী কইতেছে, আয় পাগল, আমি যদি জান্নাত কিনি বিক্রি করবা? বলে হ্যাঁ করবো। দাম কত? বলে 1 আনা। সুবহানাল্লাহ কর, জোরে কহেন সুবহানাল্লাহ দেখি, আরো জোরে কহেন যদি সুবহানাল্লাহ। আমি কি মাগনা কইতাছি? সুবহানাল্লাহ কইছেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা গাছ বানায় ফেলছে, জান্নাতও যাইবেন আর খাইবেন। হ্যাঁ, কবরে শুয়ে থাইকা 500 বছর কোরআন তেলাওয়াত করা, 500 বছর কোরআন তেলাওয়াত করলেও কোনো লাভ নাই। দুনিয়ার থাকতে একবার সুবহানাল্লাহ কইলে এর চেয়ে বেশি সব লাভ দেখাইছি, অন্ত সুবহানাল্লাহ কইবেনি। বাচ্চা হারুন রশিদের স্ত্রী কইতেছে আমি 1 আনা দিয়া জান্নাত কিনবো। বাচ্চা হারুন রশিদ কয় এইটা হইলো আধা পাগল, তুমি হইলা পুরাই পাগল। 2 পাগল 1 কান হইছে। বাচ্চা পাগল হইলে হইছি, 1 আনা দিয়া জান্নাত কিনছে, বাড়িতে গেছে রাত্রে বেলায় ঘুমাইছে।